ওকে স্টার্ট। তো দেখো আমরা ফার্স্টে মক হিরোইক পোয়েট্রি পড়বো। মক হিরোইক পোয়েট্রি এমন একটা জনরা যেটা সবচেয়ে বেশি পপুলার হয়েছিল রেস্টোরেশন এজে। রেস্টোরেশন এজে এটা সবথেকে বেশি পপুলার হয়েছিল বলতে পারো, এবং তারপরে অগাস্টান এজেও এটা খুব পপুলার হয়, অগাস্টান এজে। তো এখন এই যে দুটো এজ আমরা যদি ক্রোনোলজিক্যালি দেখি তাহলে রেস্টোরেশনে 1660 থেকে 1700 অবধি এই 40 বছর মোটামুটি ধরা হয়। অগাস্টান 1700 থেকে বলতে পারো 1740, এই দুটো এজ, ঠিক আছে। এই দুটো এজে আমরা মক হিরোইক পোয়েট্রি দেখি, এবং কাদের লেখার মধ্যে দেখতে পাই মক হিরোইক পোয়েট্রি? দুজন খুব মেজর পোয়েট, মানে এই যে রেস্টোরেশন এজ, এই এজের সব থেকে মেজর পোয়েট হচ্ছেন জন ড্রাইডেন। তো জন ড্রাইডেনের লেখার মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে, মক হিরোইক পোয়েট্রি। ড্রাইডেনের একটা ওয়ার্ক রয়েছে যার নাম হচ্ছে ম্যাক ফ্লেকনো, যেটাকে আমরা একটা মক হিরোইক পোয়েট্রি বলতে পারি, ঠিক আছে। আর আরেকজন যিনি রয়েছেন অগাস্টান এজের সব থেকে বড় মানে মক হিরোইক পোয়েট্রি যিনি লিখেছেন, সব থেকে বড় এক্সাম্পল যার আমরা দিতে পারি সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। এবং আলেকজান্ডার পোপের একটা পোয়েম রয়েছে, সবচেয়ে বিখ্যাত পোয়েম, যেটার জন্য ওনাকে সবাই চেনেন। সেই পোয়েমটার নাম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক, ঠিক আছে, আলেকজান্ডার পোপের সবচেয়ে বিখ্যাত পোয়েম দ্য রেপ অফ দ্য লক। ওকে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের অন্য সেমিস্টারে এগুলো পড়তে হবে, এই পোয়েমটা পড়তে হবে। রেপ অফ দ্য লক এইটা মক হিরোইক পোয়েট্রির সব থেকে বেস্ট এক্সাম্পল বলতে পারো, এই রেপ অফ দ্য লক, ঠিক আছে। এটা 1712 পাবলিশড হয়, প্রথম 1712 পাবলিশড হয়। দ্য রেপ অফ দ্য লক, এই নামটা মনে রাখতে হবে, ঠিক আছে। মক হিরোইক পোয়েট্রির সব থেকে বড় এক্সাম্পল হিসেবে আমরা এই পোয়েমটার নাম বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার মক হিরোইক পোয়েট্রি মূলত যদি আমরা বলি যে রেস্টোরেশন এজ থেকে শুরু হচ্ছে, মানে 1660 এই সময়টা থেকে মক হিরোইক পোয়েট্রি আমরা দেখতে পাচ্ছি, এবং 1740 অবধি অগাস্টান এজেও দেখতে পাচ্ছি, তাহলে মূলত আমরা বলতে পারি যে লেট 17th, মানে এটা 17th সেঞ্চুরি হচ্ছে, লেট 17th আর আর্লি 18th সেঞ্চুরি। আর্লি 18th মানে এইটা আর্লি 18, 1700 পর থেকে 18th সেঞ্চুরি বলা হয়, 1700 থেকে 1799 18th সেঞ্চুরি, রাইট। তো এই লেট 17th আর আর্লি 18th সেঞ্চুরিতে, মানে সপ্তাদশ শতকের শেষ দিকে এবং অষ্টাদশ শতকের শুরুর দিকে মক হিরোইক পোয়েট্রি আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় দুজন পোয়েট যাদের নাম মনে রাখতে হবে, একজন হচ্ছেন জন ড্রাইডেন, হ্যাঁ, তার একটা ওয়ার্ক আমি নাম বললাম ম্যাক ফ্লেকনো। ম্যাক ফ্লেকনো, ঠিক আছে, ম্যাক ফ্লেকনো। এটা 1682-তে পাবলিশড হয়, 1682-তে। এইটাকে একটা মক হিরোইক পোয়েমের খুব ভালো এক্সাম্পল বলা যেতে পারে, ঠিক আছে। ম্যাক ফ্লেকনো, জন ড্রাইডেনের লেখা ম্যাক ফ্লেকনো কবিতাটা, এবং আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ দ্য লক 1712, এই দুটো মক হিরোইক পোয়েট্রির খুব প্রমিনেন্ট এক্সাম্পল। এবার তোমাদের যে প্রশ্ন আসবে, আগের বছর দেখা গেছে যে ইউনিভার্সিটি কোয়েশ্চেনে কোনো পোয়েটের নাম মেনশন করে দেওয়া হয়নি। তোমাদের বলতে পারে যে রাইট এ নোট অর ক্রিটিক্যালি অ্যাসেস মক হিরোইক পোয়েট্রি উইথ রেফারেন্স টু এনি ওয়ান পোয়েট, কোনো যে কোনো একজন পোয়েটকে রেফার করে তোমাদের লিখতে হতে পারে, ঠিক আছে, মক হিরোইক পোয়েট্রি। তো প্রথমে ফোকাসটা রাখতে হবে মক হিরোইক পোয়েট্রির উপর, যে মক হিরোইক পোয়েট্রি কি, সেটা কোন সময় লেখা হয়েছে, কারা মেজর রাইটার্স, যেমন আমি বললাম জন ড্রাইডেন আর আলেকজান্ডার পোপ, এবং এই ধরনের পোয়েট্রির ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স কি, চারিত্রিক বৈশিষ্ট্য কি, হ্যাঁ, মানে এর মধ্যে কি থাকে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কোনো একজন পোয়েটকে রেফার করে এই যিনি সব থেকে বেশি হয়তো মক হিরোইক পোয়েট্রি লিখেছেন বা এই জনরাটাকে এক্সপ্লোর করেছেন, যেমন এখানে আমরা বলতে পারি আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে যিনি মক হিরোইক পোয়েট্রি লিখেছেন, এবং তার সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্কের নাম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। তো যখন তুমি মানে মক হিরোইক পোয়েট্রি নিয়ে লিখছো আনসার, সেই আনসারের মধ্যে আলেকজান্ডার পোপের নাম থাকতেই হবে এবং রেপ অফ দ্য লকের নাম থাকতেই হবে। মানে এইটা হচ্ছে মানে যিনি সব থেকে ভালো মক হিরোইক পোয়েট্রি লিখেছেন আর সব থেকে ভালো মক হিরোইক পোয়েট্রির এক্সাম্পল দ্য রেপ অফ দ্য লক 1712। তোমাদের 10টা শর্ট কোয়েশ্চেন থাকবে, মানে ইংলিশের যে মানে মেজর পেপার, মানে অনার্স পেপার, যেটা মেজর পেপারে 10টা শর্ট কোয়েশ্চেন থাকবে এবং সেগুলো সেন্টেন্সে লিখতে হবে।
মানে যদি প্রশ্ন করে হু রোট রেপ অফ দ্য লক, তো আলেকজান্ডার পোপ রোট রেপ অফ দ্য লক, এরকম ভাবে ফুল সেন্টেন্সে আনসার লিখতে হবে, ঠিক আছে? তো এই যে তথ্যগুলো তুমি জানছো, এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনে হেল্প করবে, শর্ট কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে এগুলো মুখস্থ করে নিতে পারো। যে জন রাইডেন লিখেছিলেন ম্যাক ফ্লেকনো, ঠিক আছে, 1682, এবং কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক, যেগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক, সব ওয়ার্ক না কিন্তু সাম ইম্পর্টেন্ট পোয়েম আর সাম ইম্পর্টেন্ট নভেল আর ড্রামা, সেগুলোর ইয়ার বা পাবলিকেশন ইয়ারটা মনে রাখতে হবে। যেমন ম্যাক ফ্লেকনো 1682, রেপ অফ দ্য লক 1712, রেপ অফ দ্য লক 1712। তো এই ইয়ার গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তো এইটা হচ্ছে মক হিরোইক পোয়েট্রি একটা পার্টিকুলার ইন্ট্রোডাকশন। এবার আমরা যেখানে যাব, যে মক হিরোইক পোয়েট্রি আমরা জানলাম যে এটা লেট 17th আর্লি 18th সেঞ্চুরিতে লেখা হয়েছিল। রেস্টোরেশন এজে জন ড্রাইডেন ম্যাক ফ্লেকনার মতো কবিতা লিখেছিলেন। অগাস্টান এজে আমরা আলেকজান্ডার পোপের উদাহরণ দিতে পারি, তিনি রেপ অফ দ্য লকের মতো পোয়েম লিখেছেন। তো এইগুলো মক হিরোইক পোয়েট্রি এক্সাম্পল। হ্যাঁ, এবার আমরা যেটা আলোচনা করব যে মক হিরোইক পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স। তো মক হিরোইক পোয়েট্রির অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যার মধ্যে অবশ্যই আমরা বলতে পারি যে এলিভেটেড স্টাইল। হ্যাঁ, মানে যে স্টাইলটা মক হিরোইক পোয়েট্রিতে ইউজ করা হয় সেটা যথেষ্ট এলিভেটেড স্টাইল। এটা রেকর্ড করছি তো থাকবে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? একদম কমপ্লিটলি থাকবে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? আমি ভিডিওটাও আপলোড করে দেবো এবং তোমরা সবাই দেখতে পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এবার যেটা বিষয় রয়েছে, মানে মক হিরোইক পোয়েট্রি যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সে আসি, ঠিক আছে, যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। তো নাম্বার 1 যেটা হচ্ছে এলিভেটেড একটা স্টাইল। এলিভেটেড স্টাইল, তো এলিভেটেড স্টাইল মানে হচ্ছে যে স্টাইলটা খুব মানে যেটাকে খুব একটা হাইটেন পজিশনে নিয়ে যাওয়া হয়, মানে এমন একটা স্টাইলে লেখা হচ্ছে যেন এপিক লেখা হচ্ছে। যেমন বলছে মক হিরোইক পোয়েমস এমপ্লয় ফর্মাল ডিকশনস, ইলাবোরেট সিমিলি। তো এলিভেটেড স্টাইলের মধ্যে আমরা দেখতে পাই যে ইলাবোরেট সিমিলি, বা এটাকে অনেক সময় এপিক সিমিলিও বলা হয়, যে এপিক সিমিলি ইউজ করা হয়। সিমিলি হচ্ছে এক ধরনের রেটোরিক্যাল ডিভাইস, ফিগার অফ স্পিচ, মানে যেখানে কম্প্যারিজন করা হয় এবং সেই কম্প্যারিজনটা খুব এপিক লেভেলের হয়, মানে এমন একটা কম্প্যারিজন যেটা খুব গ্র্যান্ড লেভেলের কম্প্যারিজন, ঠিক আছে? তো যদি আমি বলি যে হিমালয়ের মতো কঠিন, তাহলে আমি একটা কঠিন মানে টাফনেসটাকে বোঝানোর জন্য আমি হিমালয়ের উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারছো তো যে ব্যাপারটা কতটা এলিভেটেড পজিশনে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তো সেই রকমই এলিভেটেড স্টাইলে লেখা হয় মক হিরোইক পোয়েট্রি, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক্স অফ মক হিরোইক পোয়েট্রি, ঠিক আছে? আমি বোর্ডে যেগুলো লিখছি সেগুলো তোমরা খাতায় নোট করতে পারো অবশ্যই। হ্যাঁ, সেটা খাতায় নোট করতে পারো যদি কিছু পয়েন্ট। হ্যাঁ, এলিভেটেড স্টাইল এইটা মক হিরোইক পোয়েট্রির একটা ফিচার, এটা বলতে পারো, ঠিক আছে? ইলাবোরেট সিমিলি ইউজ করা হয়, মানে এমন কিছু সিমিলি বা এক্সাম্পল, সিমিলারিটি দেখানো হয় যেটা খুবই গ্র্যান্ড, হ্যাঁ, যেটা খুব সাধারণ নয়, এটা আমরা বলতে পারি। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা লফটি টোন থাকে, মানে বলতে পারো একটা লফটি টোন। লফটি মানে খুব হালকা বলতে পারো, এবং একটু মানে যেটা ভেসে বেড়াচ্ছে। লফটি বলতে আমরা সেই বিষয়টাকে বুঝি যেটা ভাসমান, ঠিক আছে? মানে খুব মানে বিষয়টা খুব গ্রাউন্ডেড নয়, মানে যেখানে তোমার মনে হবে যে এটা খুবই হাইফাই ব্যাপার, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয় ব্যাপারটাকে। কিন্তু আদৌ মানে এই যে এপিক পোয়েট্রি, আমরা জানি যে 5টা এপিক রয়েছে, ইলিয়াড, ওডিসি, এনিড, রামায়ণ, মহাভারত। তো এপিক পোয়েট্রির যে স্টাইল, সেই স্টাইলটাকে কপি করা হয় এই মক হিরোইক পোয়েট্রিতে, কিন্তু মকিংলি করা হয়, স্যাটায়ার করার জন্য করা হয়। তো যেমন আমরা বলতে পারি যে একটা লফটি টোন অফ এপিক্স, লফটি টোন অফ এপিক্স কিরকম এপিক? যেমন ধর আমরা বলতে পারি যে ইলিয়াড, বা ধরো আমরা বলতে পারি এনিড। হ্যাঁ, হোমারের ইলিয়াড বা ভার্জিলের এনিড, এই ধরনের এপিক গুলোর মধ্যে যে লফটি টোন থাকে, যে এলাবোরেট সিমিলি থাকে, সেইগুলোই মক হিরোইক পোয়েট্রিতে ইউজ করা হয়। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে যে মক হিরোইক পোয়েট্রি, এই যে নামটা তোমরা দেখছো মক কথাটা, মক মানে কাউকে কটাক্ষ করা বা বিদ্রুপ করা। মক করা মানে হচ্ছে কটাক্ষ করা, মানে সমালোচনা করা
বা বিদ্রূপ করা, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে এই যে কটাক্ষ বা বিদ্রূপ করা হয় মক হিরোইক পোয়েট্রির ক্ষেত্রে, তো এই যে কটাক্ষ বা বিদ্রূপ করা হচ্ছে, এইটার যে সাবজেক্ট ম্যাটারটাও খুব ট্রিভিয়াল হয়। তো আমরা বলতে পারি যে ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার মানে খুব সামান্য, ট্রিভিয়াল মানে যেটা ইনসিগনিফিকেন্ট, ট্রিভিয়াল কথাটার মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট। তো তোমার মনে হবে যে আচ্ছা মক হিরোইক কথাটার মধ্যে হিরোইক কথাটা রয়েছে, হিরোইক মানে যেটা বীরত্বের কাহিনী বলছে, তো তোমার মনে হবে যে এটা রামায়ণ মহাভারতের মতো বিশাল কোনো কাহিনী বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি খুবই ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার এই কবিতার মধ্যে থাকে, এবং সেই জন্য এটাকে হিরোইক পোয়েট্রি বলা হচ্ছে না, মক হিরোইক পোয়েট্রি বলা হচ্ছে। এটা হিরোইক পোয়েট্রি না। হিরোইক পোয়েট্রি কোনগুলো? ইলিয়াড, ওডিসি, এনিড, রামায়ণ মহাভারত, এইগুলোকে হিরোইক পোয়েট্রি আমরা বলতে পারি, এইগুলোকে এপিক পোয়েট্রি বলতে পারি। কিন্তু এখানে যে লফটি টোন অফ এপিক পোয়েট্রি সেটা এখানে কপি করা হয়, ইমিটেট করা হয়, এবং ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার। এবার সাবজেক্ট ম্যাটার গুলো কিরকম? সাবজেক্ট ম্যাটার গুলো খুবই রিডিকুলাস, মানে যেগুলো ধরো আমি যেমন এটা কার্ড গেম, ধরো একটা কার্ড গেম এর উপর ফোকাস করা হয়, বা কোয়ারেল ওভার কাটিং অফ লক অফ হেয়ার, যেটা এই বিষয়টা হচ্ছে রেপ অফ দ্য লক, হ্যাঁ, লক অফ হেয়ার। রেপ অফ দ্য লকের সাবজেক্ট ম্যাটারটাই হচ্ছে এটা, যে কোয়ারেল ওভার কাটিং অফ লক অফ হেয়ার। যে সেখানে আমরা দেখতে পাই যে একজন একটি ক্যারেক্টার, মানে রিয়েল লাইফে যে ঘটনাটার উপর বেস করে রেপ অফ দ্য লক লেখা হয়েছে। তো লর্ড পিটার বলে একজন, তিনি অ্যারাবেলা ফার্মার, তার মানে চুলের একটা লক, একটা ঝুঁটি কেটে দিচ্ছেন, এবং এটাই কবিতাটার সাবজেক্ট ম্যাটার। তো এটা খুবই সামান্য একটা ব্যাপার, মানে এটা তো কারোর গলা কেটে দেওয়া হচ্ছে না, মানে ইট ইজ নট, সামওয়ান ইজ নট বিং কিলড, কিন্তু এরকম চুল কেটে দেওয়া হচ্ছে, বা একটা কার্ড গেম, একটা তাস কেউ খেলছে, এরকম সামান্য একটা ঘটনাকে খুব এলিভেটেড একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। রেপ অফ দ্য লক যে কবিতাটা আমি এক্সাম্পল বললাম, সেখানে একটি চরিত্র রয়েছে বেলিন্ডা। তো বেলিন্ডা যখন সাজগোজ করছে, when she is doing her makeup, সো সেটাকে একটা যুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে, যে তার মেকআপ করাটা কোনো যুদ্ধের থেকে কম কিছু না। মানে এটা হাস্যকর, অবশ্যই হাস্যকর, এবং এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আমাদের মানে হাসিও পাচ্ছে, আবার আলেকজান্ডার পোপ এর মাধ্যমে মানে সমাজের কিছু অ্যারিস্টোক্রেটিক উইমেনদের তিনি মানে সমালোচনা করছেন, যে বেলিন্ডা তো ধরো 12টার সময় ঘুম থেকে উঠছে, হ্যাঁ, এরপর তার জন্য প্রচুর লাভ লেটার্স রয়েছে, হ্যাঁ। তো এটা এমন একটা বিষয় রয়েছে যেটা খুবই হাস্যকর একটা জায়গা, ঠিক আছে, যেটা আপাততভাবে আমাদের সহজ মনে হয় না। তো সেই রকমই কিছু ফিচার আমরা দেখতে পাই যে মক হিরোইক পোয়েট্রিতে, ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার, একটা কার্ড গেম, তাসের খেলা, বা কোয়ারেল ওভার কাটিং অফ লক অফ হেয়ার, কেউ কারো চুল কেটে দিয়েছে সেটা নিয়ে একটা পোয়েট্রি লেখা হচ্ছে, এরকম বিষয় থাকে। এবং কিছু রিডিকুলাস এভরিডে থিং, হ্যাঁ, মানে যেগুলো মানডেন, যার মধ্যে কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো ব্যাপার নেই, এরকম টপিক অ্যাড্রেস করা হয়, ঠিক আছে। এছাড়া আমরা বলতে পারি যে এপিক যে কনভেনশন, তাকে প্যারোডি করা হয়, প্যারোডি অফ এপিক কনভেনশনস, প্যারোডি অফ এপিক কনভেনশনস। এপিক কনভেনশনস মানে হচ্ছে যে ধরো এপিক পোয়েট্রিতে, আমরা যখন এপিক পোয়েট্রি পড়ি, ঠিক আছে, যেমন ধরো রামায়ণ মহাভারত তুমি যখন পড়ছো, বা ইলিয়াড ওডিসি যখন পড়ছো, বা এনিড পড়ছো, তো সেখানে একটা হিরোইক ক্যারেক্টার্স থাকবে, একটা গ্র্যান্ডার থাকবে, তার একটা আলাদাই হাইটেন্ড সেটিং থাকবে। সেই বিষয়গুলো এখানে সেগুলোকে প্যারোডি করা হয়, মানে মক করা হয়, সেগুলোকে ইমিটেট করা হয়, কিন্তু মকিংলি ইমিটেট করা হয়, ঠিক আছে। তো যেমন আমরা বলতে পারি যে, যেমন ধরো এপিক কনভেনশন কি কি হতে পারে, যেমন ধরো ইনভোকেশন টু দ্য মিউজ, হ্যাঁ, এটা এপিক কনভেনশনের মধ্যে পড়ে, ইনভোকেশন টু দ্য মিউজ। ওকে, এবার ইনভোকেশন মানে হচ্ছে যে তুমি যখন তোমার ইষ্ট দেবতাকে, তুমি যে দেবতাকে মানো, তাকে কোনো কাজের শুরুতে, আমরা যেমন ধরো পরীক্ষার আগে বা কোনো ভালো কাজের আগে ভগবানকে স্মরণ করি, তো সেই রকম ধরো ইষ্ট দেবতাকে তুমি স্মরণ করছো, যে তুমি একটা কবিতা লিখছো। ধরো আমরা যখন কোনো এপিক পোয়েট্রি পড়ি, হ্যাঁ, তো ধরো একটা সেকেন্ডারি এপিকের এক্সাম্পল হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট, নাম শুনেছো নিশ্চয়ই, প্যারাডাইস লস্ট। তো তার শুরুতে জন মিল্টন
মানে গডের কাছে প্রে করছেন যে আমাকে সেই শক্তি দাও, সামর্থ্য দাও, যাতে আমি এই কবিতাটা লিখতে পারি ভালো করে। ঠিক আছে, তো তিনি এই এক্সাম্পলটা বলছেন যে তাকে সেই শক্তি দেওয়া হোক, সেই সামর্থ্য দেওয়া হোক, যাতে তিনি এই কবিতাটা লিখতে পারেন। তো এবার এইটাকে বলা হয় ইনভোকেশন টু দ্য মিউজ। মিউজ মানে হচ্ছে ইষ্ট দেবতা, মানে যে দেবতাকে তুমি মানো সেই দেবতার কথা। তো এই ধরনের মানে এবার এই মানে কনভেনশনটা, এটা একটা কনভেনশন বলতে পারো, এই কনভেনশনটাকেও মানে ইমিটেট করা হচ্ছে, কপি করা হয়। এছাড়া আর কি করা হয় দেখো, যে ধরো হিরোইক ব্যাটল দেখানো হয়, হিরোইক ব্যাটল যে একটা ওই যে বললাম। এবার হিরোইক ব্যাটলটাকে কিভাবে দেখানো হয়, ধরো যখন রামায়ণ আমরা পড়ছি বা দেখছি, তো রামায়ণ আমরা দেখছি একদিকে রাম আছে, একদিকে রাবণ আছে, রামের প্রচুর সৈন্য, রাবণের প্রচুর সৈন্য, লড়াই হচ্ছে, বিশাল একটা গ্র্যান্ডার ব্যাপার। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে ধরো যে এরকম একটা লড়াই, যে বেলিন্ডা মানে তার ড্রেসিং টেবিলে যাচ্ছে এবং ড্রেসিং টেবিলে গিয়ে সাজগোজ করবে। এবার পাপস, পাউডারস এই সব কিছু রয়েছে। এবার এটাকে একটা যুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে, মানে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, যে বেলিন্ডা এবার মানে সাজগোজ করবে, এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের থেকে কম কিছু না, এরকম একটা ব্যাপার। এবার এটা শুনলে তো আমাদের হাসি পেয়ে যাচ্ছে। তো এই যে হাসি পেয়ে যাচ্ছে আমাদের, তো এখানে এই হাসিটার কারণই হচ্ছে এই মক হিরোইক ব্যাপারটা, যে আমরা যে মক করছি কোনো ব্যাপারটাকে, এই পুরো মক করছি, এই ব্যাপারটাই হচ্ছে পারপাস অ্যাকচুয়ালি মক হিরোইক পোয়েট্রি, যে স্যাটারাইজ করার পারপাস। এই মকটা কেন করা হয়, কটাক্ষ বা বিদ্রুপ কেন হয়? টু স্যাটারাইজ, টু স্যাটারাইজ মানে কোনো কিছুকে স্যাটায়ার করার জন্য, কোনো কিছুকে বিদ্রুপ করার জন্য, কটাক্ষ করার জন্য, তার সমালোচনা করার জন্য। এটার আরেকটা শব্দ রয়েছে টু ক্রিটিক, CRITIQUE। এবার কি কোন জিনিসটাকে, ধরো আমি যদি বলি যে মক হিরোইক পোয়েট্রিতে ক্রিটিক করা হয়, অনেক কিছুকে করা যেতে পারে, কোনো সোশ্যাল কনভেনশনকে করা যেতে পারে, অ্যারিস্টোক্রেসিকে করা যেতে পারে, যেমন অ্যারিস্টোক্রেটিক উইমেনদের, স্পেশালি বেলিন্ডার মতো উইমেনদের আলেকজান্ডার পোপ মক করছেন রেপ অফ দ্য লকে, তো সেটা একটা এক্সাম্পল হতে পারে। তো এই প্যারোডি অফ এপিক কনভেনশন, এটাও একটা ক্যারেক্টারিস্টিক্স মক হিরোইক পোয়েট্রি। আর মক হিরোইক পোয়েট্রিতে যেটা থাকে সেটা হচ্ছে আইরনি এন্ড উইট। 4 নম্বরে যেটা আমি লিখবো সেটা হচ্ছে আইরনি এন্ড উইট। আইরনি এন্ড উইট। এখন উইট ইজ সামথিং ভেরি ইন্টেলেকচুয়াল এন্ড ইন্টেলিজেন্ট, যে যখন তুমি দেখছো যে একজন রাইটার খুব ইন্টেলেকচুয়াল এন্ড ইন্টেলিজেন্ট কিছু কনভেনশনকে বা লাইন লিখছেন বা কোনো সাবজেক্ট ম্যাটারকে ইন্ট্রোডিউস করছেন বা এমপ্লয় করছেন, দ্যাট ইজ উইট। সো a kind of maybe it could be in the form of a witty dialogue, সেটা হতে পারে। আর আইরনি হচ্ছে যে what, when irony is the contradiction between what we say and what is the reality. Suppose a corrupt person saying that honesty is the best policy, then that is an example of irony. ধরো একজন নিজে যে মানে চোর, সে বলছে যে honesty is the best policy, তাহলে এটা হচ্ছে আইরনি। তো প্রচুর আইরনি এবং উইট থাকে। The use of irony and wit is very prominent in mock heroic poetry. তাহলে mock heroic poetry যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখতে পাই, তার মধ্যে এলিভেটেড স্টাইল থাকে, মানে স্টাইলটা একদম ওই যেমন আমরা হিন্দি সিনেমায় হিরোকে দেখি গাড়ি থেকে নামতে স্লো মোশনে, হ্যাঁ মানে গাড়িটা থামছে স্লো মোশনে, ধুলো উঠছে, হিরো পা রাখছে, তারপর তার চশমাটা দেখানো হচ্ছে, তারপর যে চশমা খোলা হচ্ছে ক্লোজ শটে, তুমি তার ফেসটা এখনো দেখতে পাচ্ছ না। তো এরকম এলিভেটেড যে স্টাইল হয়, যেটা আমরা অ্যাকচুয়ালি এপিকে দেখতে পাই, তো সেই রকম এপিক সেই এলিভেটেড স্টাইলটাকে কপি করা হয় একটা খুব লফটি ওয়েতে, হ্যাঁ মানে একদম হালকা চালে কপি করা হয়। এবং মানে এপিকে যেরকম থাকে, এপিক সিমিলি থাকে, ইলাবোরেট সিমিলি থাকে, এপিক সিমিলি বা ইলাবোরেট সিমিলি, তো সেই সিমিলি যেটা এপিক পোয়েট্রিতে আমরা দেখতে পাই, যে ইলিয়াড বা এনিডের ক্ষেত্রে, সেই রকম আমরা মক হিরোইক পোয়েট্রির ক্ষেত্রেও দেখতে পাই। ঠিক আছে, আর যেটা বললাম যে ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার, হিরোইক পোয়েট্রি বা এপিক পোয়েট্রি যে সাবজেক্ট ম্যাটার, সেটা অবশ্যই একটা বড় গ্র্যান্ড একটা সাবজেক্ট থিম হয়। ঠিক আছে, যে a group of people are fighting against another group of people for winning their country or their state, রাজ্য দখলের জন্য, দেশ দখলের জন্য হয়তো লড়াই হচ্ছে, খুব বড় একটা পারপাস রয়েছে। কিন্তু এপিক পোয়েট্রিতে খুবই সাধারণ একটা ঘটনাকে বাড়িয়ে চড়িয়ে অনেকটা এলিভেট করে লেখা হয়। যেমন একটা কার্ড গেম, ধরো একটা খেলা, সামান্য তাসের খেলা, সেটাকে বাড়িয়ে চড়িয়ে লেখা হচ্ছে। বা কোয়ারেল ওভার কাটিং অফ লক অফ হেয়ার, কে কার চুল কেটে দিয়েছে সেটা নিয়ে একটা এপিক পোয়েট্রি লেখা হচ্ছে। তো ভাবো তাহলে সেটা মক এপিক হবে, সেটা এই ধরনের পোয়েট্রিকে মক এপিক বা মক হিরোইক পোয়েট্রি বলা হয়। ঠিক আছে, তো
তো মক এপিকের আরেকটাও নাম আছে মক মক হিরোইকের আরেকটা নাম হচ্ছে মক এপিক। তো প্রশ্নে মক এপিক বা মক হিরোইক এটা আসতে পারে, ঠিক আছে। তো মক এপিক বা মক হিরোইক পোয়েট্রি, যেটা অবশ্যই আলেকজান্ডার পোপ সব থেকে ভালো লিখেছিলেন, রেপ অফ দ্য লক যার এক্সাম্পল বললাম তোমাদের। আর ফিচার্স কি হতে পারে? 3 নম্বরে বললাম প্যারোডি অফ এপিক কনভেনশনস। একটা এপিক পোয়েট্রির যে কনভেনশনস গুলো থাকে ইউজুয়ালি, সেইগুলোকে ইমিটেট করা হয় মকিংলি। যেমন ইনভোকেশন টু দ্য মিউজ, এটাকে ওখানে ইনভোকেশন করা হচ্ছে। হিরোইক ব্যাটল, মানে এই বিষয়গুলো যেগুলো এপিক পোয়েট্রির ফিচার, সেইগুলোকে এখানে মানে খুব লফটি ওয়েতে ইমিটেট করা হচ্ছে, কপি করা হচ্ছে। আর লাস্টলি এই ধরনের পোয়েট্রিতে আয়রনি এবং উইট থাকে, খুব ইন্টেলিজেন্ট আয়রনি এবং উইট ইউজ করা হয়। তাহলে দিস আর দ্য ফিচার্স অফ মক হিরোইক পোয়েট্রি, ঠিক আছে। এবার আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, যেটা দেখবে আমার নোটসেও রয়েছে, যে আমি খুব প্রমিনেন্ট মক হিরোইক বা মক এপিক পোয়েট্রির যারা এক্সাম্পল যাদের আমরা বলতে পারি যে ওয়ার্কগুলোকে, তার মধ্যে অবশ্যই প্রথমে আমি বললাম যে জন আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক, এইটা সব থেকে বড় এক্সাম্পল। রেপ অফ দ্য লক ডেফিনেটলি ইজ আ ভেরি বিগ এক্সাম্পল, ঠিক আছে। যেখানে ওই বললাম যে কাটিং অফ লক অফ হেয়ার, এইটা একটা সাবজেক্ট ম্যাটার হিসেবে উঠে এসছে। এছাড়া আমরা বলতে পারি যে নেক্সট আলেকজান্ডার পোপ ছাড়াও আরেকজন ড্রাইডেনের ম্যাক ফ্লেকনো বলে একটা ওয়ার্ক রয়েছে, জন ড্রাইডেন্স। ওকে, জন ড্রাইডেন্স ম্যাক ফ্লেকনো, ঠিক আছে। এইটা একটা খুব বড় এক্সাম্পল বলতে পারো। ম্যাক ফ্লেকনো এইটা হচ্ছে 1682, আর রেপ অফ দ্য লক প্রথম পাবলিশড হয় 1712, ঠিক আছে, 1712। এছাড়াও আরেকজন রয়েছেন, তার আরেকটা ওয়ার্ক আমরা বলতে পারি যে স্যামুয়েল বাটলার রয়েছেন। তো বাটলার্স হুডিব্রাস, এটাকেও একটা এক্সাম্পল তোমরা বলতে পারো। এই যে ওয়ার্কটা রয়েছে হুডিব্রাস, this particular work was written over a long time, 1663 থেকে 1678 অবধি এইটা পাবলিশড হয়। এটা লং টাইম ধরে এটা পাবলিশড হয় অনেকগুলো অংশে। তো এইগুলো মেজর এক্সাম্পলস অফ মক এপিক আর মক হিরোইক পোয়েট্রি। তো মক এপিক বা মক হিরোইক পোয়েট্রি মেজর এক্সাম্পলস আমরা বলতে পারি আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক 1712, জন ড্রাইডেন্স ম্যাক ফ্লেকনো 1682 এবং বাটলার্স হুডিব্রাস 1663 to 1678। এইটা তোমাদের এক্সামে লং কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, ঠিক আছে। এবং বলতে পারে যে একজন মেজর পোয়েটের কন্ট্রিবিউশন বলতে পারে। এখন যদি মেজর পোয়েটের কন্ট্রিবিউশনে আমরা আসি, তাহলে অবশ্যই আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লকের কথাটা আমরা বলবো। এবং আলেকজান্ডার পোপকে নিয়ে যখন আমরা আলোচনা করব, তো তখন অবশ্যই আলেকজান্ডার পোপের পোয়েট্রির মধ্যে আমরা কিভাবে মক হিরোইক পোয়েট্রি বা মক এপিক পোয়েট্রি দেখতে পাই, সেইটা আলোচনায় আসবো। এবং সেই আলোচনার মধ্যে আলেকজান্ডার পোপকে নিয়ে যখন আমরা আলোচনা করছি ধরো, তখন অবশ্যই আমরা বলতে হবে যে আলেকজান্ডার পোপ প্রথম যেটা করেন সেটা হচ্ছে হি কাইন্ড অফ অ্যাপ্লাইজ epic conventions to, তিনি যেটা করেন যে ফার্স্ট যেটা বলতে পারো যে ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার। ট্রিভিয়াল সাবজেক্ট মানে, ট্রিভিয়াল মানে কি বললাম যে ইনসিগনিফিকেন্ট, তাই না? ট্রিভিয়াল মানে যেটা একদমই ইনসিগনিফিকেন্ট সাবজেক্ট ম্যাটার। তো আলেকজান্ডার পোপকে নিয়ে যখন আমরা বলবো, আলোচনা করব, তো তোমাকে একজন মেজর পোয়েটকে নিয়ে, মানে আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে the features of mock heroic poetry ফিচার্স কি ছিল, সেখানে বললাম এলিভেটেড স্টাইলের কথা, সেখানে বললাম যে কিভাবে একটা লফটি টোন ইউজ করা হয়, সেখানে বললাম যে প্যারোডি অফ এপিক কনভেনশনস, হ্যাঁ, উইট এন্ড হিউমারের ইউজ করা হয়। এই ফিচার্স গুলো বলার পর এবং কিছু এক্সাম্পলস বলার পর তোমাকে একজন মেজর পোয়েটকে নিয়ে আলোচনা করতে হবে তার ওয়ার্ক নিয়ে। তো আলেকজান্ডার পোপকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তো তিনি প্রথম যেটা করেন যে তিনি এপিক কনভেনশনসটাকে ইউজ করেন একটা ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটারকে নিয়ে কবিতা লেখার জন্য। যেমন তিনি রেপ অফ দ্য লকে করেছেন, যে কাটিং অফ লক অফ হেয়ার, সেটা নিয়ে তিনি একটা পোয়েম লিখেছেন, ঠিক আছে। এবার এটা ছাড়া আলেকজান্ডার পোপের লেখার মধ্যে অবশ্যই আরো কিছু ফিচার দেখা যায়, সেটা হচ্ছে আয়রনি এবং স্যাটায়ার।
যে তার লেখার মধ্যে আয়রনি অ্যান্ড স্যাটায়ার এটাও আমরা দেখতে পাই। যে যেমন ধরো রেপ অফ দ্য লক এই পোয়েমটাকে আলেকজান্ডার পোপ যে অ্যারিস্টোক্রেটিক যে সোসাইটি, হ্যাঁ অ্যারিস্টোক্রেটিক যে সোসাইটি মানে যারা বড় লোক বলতে পারো, সেই রিচ সোসাইটিকে তিনি ক্রিটিক করছেন। তো অ্যারিস্টোক্রেটিক সোসাইটি ইজ ক্রিটিসাইজড, ইজ ক্রিটিকড, CRITIQUED, ক্রিটিকড। তো তাদেরকে ক্রিটিক করছেন তিনি, এটা বলতে পারো যে অ্যারিস্টোক্রেটিক সোসাইটি ইজ ক্রিটিকড। এইটা অবশ্যই রেপ অফ দ্য লকেও আমরা দেখতে পাই। এছাড়া আমরা দেখতে পাই যে তিনি একটা এপিক পোয়েট্রির ফিচার হিসেবে যেরকম একটা সুপার ন্যাচারাল কিছু থিম থাকা উচিত, তো তিনি সুপার ন্যাচারাল এলিমেন্টস ইউজ করেন। তো সুপার ন্যাচারাল মেশিনারি, সুপার ন্যাচারাল মেশিনারি যেমন ধরো রেপ অফ দ্য লকে আমরা দেখতে পাই যে সিলস মানে কিছু মানে বলতে পারো যে স্পিরিটস, হ্যাঁ আত্মা, তাদের ব্যবহার তিনি করেছেন যাদেরকে খালি চোখে দেখা যায় না, এরকম। তো কিছু সুপার ন্যাচারাল যারা বেলিন্ডার চারপাশে রয়েছে, তো সুপার ন্যাচারাল এলিমেন্টস বা সুপার ন্যাচারাল মেশিনারি তিনি এই রেপ অফ দ্য লকে ইউজ করেছেন। তো এটাও তার লেখার একটা ফিচার বলতে পারো আলেকজান্ডার পোপের। এছাড়া অবশ্যই মানে এই যে যুগে আলেকজান্ডার পোপ লিখছেন মানে অগাস্টান এজ, সেই যুগের রাইটিং মানে পোয়েটিক স্টাইলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, সেটা হচ্ছে হিরোইক কাপলেট ইউজ করা। Heroic couplet is is actually a couple of lines, মানে এক জোড়া লাইনকে হিরোইক কাপলেট বলা হয়। তো এই মানে একটা পার্টিকুলার মানে বলতে পারো যে স্ট্রাকচারকে মেনটেন করে দুটো দুটো করে লাইন নিয়ে লেখার যে পদ্ধতি, সেইটাকে আমরা হিরোইক কাপলেট হিসেবে দেখতে পারি। তো হিরোইক কাপলেট দুটো করে লাইন নিয়ে a pair of lines, এইটা বলতে পারো যে নিও ক্লাসিক্যাল পোয়েট্রির একটা ফিচার। মানে এটা শুধুমাত্র অগাস্টান এজে না, ড্রাইডেনের ক্ষেত্রে রেস্টোরেশন এজেও আমরা এই ফিচারটা দেখতে পাই, ইউজ অফ হিরোইক কাপলেট। তো আলেকজান্ডার পোপের লেখা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা অবশ্যই বলবো যে he has applied the epic conventions to trivial subject as in the rape of the lock। অবশ্যই তার লেখার মধ্যে পোয়েট্রির মধ্যে আয়রনি এন্ড স্যাটায়ার দেখতে পাই, তিনি অ্যারিস্টোক্রেটিক সোসাইটিকে ক্রিটিসাইজ করেন, ঠিক আছে। সুপার ন্যাচারাল মেশিনারি, সুপার ন্যাচারাল এলিমেন্টস তার লেখার মধ্যে থাকে, সিলস, হ্যাঁ সাম ইনভিজিবল স্পিরিটস, তাদেরকে তিনি ইউজ করেছেন, ঠিক আছে। এছাড়া মানে এটা আমি লিখে দিচ্ছি, ইনভিজিবল স্পিরিটস তাদেরকেও তিনি ইউজ করেছেন। এছাড়া হিরোইক কাপলেট, এটাও একটা লেখার পদ্ধতি যেটাকে তিনি মোটামুটি ইউজ করে থাকেন। তো এই ফিচার্স গুলো আমরা মক হিরোইক পোয়েট্রির মধ্যে দেখতে পাই, ঠিক আছে। এবার আলেকজান্ডার পোপ কি শুধুমাত্র রেপ অফ দ্য লক একটা তো তার ওয়ার্ক, আমরা অবশ্যই বলবো যে রেপ অফ দ্য লক তার সবচেয়ে মেজর এক্সাম্পল, রেপ অফ দ্য লক মেজর এক্সাম্পল অফ mock heroic poetry. This is definitely the major example of mock heroic poetry. কিন্তু এটা ছাড়াও তিনি আরো কিছু ওয়ার্ক লিখেছিলেন, যার মধ্যে একটা এক্সাম্পল আমি দিতে পারি, দ্য ডান্সিয়ার্ড। দ্য ডান্সিয়ার্ড বলে একটা ওয়ার্ক, এইটা তিনি লিখেছিলেন 1728, দ্য ডান্সিয়ার্ড, ঠিক আছে। এবং এইখানে তিনি যারা ডাল ডিসপিরিটেড রাইটার্স, যারা খুব ভালো লিখতে পারেন না, তাদেরকে ক্রিটিসাইজ করেছিলেন। এছাড়া তার আরেকটা ওয়ার্ক রয়েছে যার নাম হচ্ছে পেরি ব্যাথোস, যে ওয়ার্কটার নাম হচ্ছে পেরি ব্যাথোস, ঠিক আছে, পেরি ব্যাথোস। এবং এই ওয়ার্কটাতে আমরা বলতে পারি যে এটা একটা স্যাটিরিক্যাল এসে। এখানেও তিনি বলতে পারো যে এপিক রাইটিংকে, ব্যাড পোয়েট্রিকে মক করেছিলেন, এবং এটা ওই 1727 এ তিনি পাবলিশ করেছিলেন। ইট ওয়াজ আ স্যাটিরিক্যাল এসে। তো হিয়ার অলসো হি ক্রিটিসাইজড ব্যাড রাইটিং। আলেকজান্ডার পোপ সম্পর্কে একটা জিনিস জেনে রাখো যে তিনি একজন পোয়েট ছিলেন, মানে কবি ছিলেন। এটা ছাড়াও তিনি একজন সমালোচক ছিলেন, মানে ক্রিটিক ছিলেন। তো তিনি একজন পোয়েটের কিভাবে লেখা উচিত, একজন ক্রিটিকের কিভাবে সমালোচনা করা উচিত, এই ব্যাপারেও কিন্তু তিনি লিখে গেছেন। তার ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ক রয়েছে, হ্যাঁ, এসে অন ক্রিটিসিজম বলে একটা কবিতা রয়েছে। তো সেই ব্যাপারটা বলা যেতে পারে। তো মক হিরোইক পোয়েট্রি বলার ক্ষেত্রে আলেকজান্ডার পোপকে নিয়ে যখন আমরা আলোচনা করব, রেপ অফ দ্য লক 1712 একটা তো এক্সাম্পল, সবচেয়ে মেজর এক্সাম্পল হবেই রেপ অফ দ্য লক। এটা ছাড়াও তিনি অন্যান্য যে মক হিরোইক পোয়েট্রি লিখেছেন তার মধ্যে ডান্সিয়ার্ড,
1728 এটা বলতে পারো এক্সাম্পল হিসেবে। এছাড়া পেরিব্যাথোস বলে আরেকটা ওয়ার্ক রয়েছে যেটা তিনি লিখেছিলেন। সো দিস আর দ্য মেজর ওয়ার্কস। হ্যাঁ, এই ওয়ার্কগুলোকে আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে। তো দিস আর দ্য মেজর ওয়ার্কস যেটা তিনি লিখেছিলেন অ্যাজ পার্ট অফ মক হিরোইক পোয়েট্রি। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট মক হিরোইক পোয়েট্রি।